বাবু তুই বাজার থেকে রাখি কিনে নিয়ে আয়, তোর মামা আসবে আজকে রাখি পড়তে আমাদের বাড়িতে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। দেখ বোন, এই গরিবটা কত খুশি, এ তো রাখি বাঁধবে কিন্তু কিছুই পাবে না। ওরা আমাকে এভাবে কেন বললো? ভাই আমরা অনেক বছর পর বোনের বাড়িতে আসছি, বোন আমাদেরকে দেখলে খুব খুশি হবে। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস। আরে সামনে তো আমার মামা। আরে বাবু তুই এসে গেছিস? হ্যাঁ মামা, তোমাদের ব্যাগগুলো দাও, আমি সাইকেলে করে নিয়ে যাচ্ছি। তো বাবু তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই মামা। আর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। এখানে তো আমার আসার ইচ্ছেই ছিল না, এত সময় কোথায়, তাড়াতাড়ি যাই রাখিটা পরে চলে আসবো। বোন দেখ আমাদের ভাই চলে এসেছে। এই তাড়াতাড়ি রাখি পরা, আমার অনেক কাজ আছে। ভাই আজকে দিনে অন্তত তাড়াহুড়ো করিস না, রাখিটা ভালো মতো পরাতে দে। ভাই তুই এখানে আরাম করে বস। বোন আরতি করার থালাটা ঘরে রেখে এসেছে, নিয়ে আয় তো। এই দাঁড়া, এসবের কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি আমাকে রাখিটা পরা, আমার আর্জেন্ট মিটিং আছে। ঠিক আছে ভাই, তোকে তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছি রাখি। ভাই তোর জন্য সবসময় প্রার্থনা করি, তুই যেন সবসময় ভালো থাকিস। ঠিক আছে হয়েছে, আমি তাহলে এখন যাচ্ছি, পরে এক সময় আসবো। দিদি ভাই তো চলে গেল, কিন্তু আমাদেরকে তো কিছুই দিয়ে গেল না। থাক না বোন, আমরা এসবের আশা করি না, ভাই ভালো থাকলেই তো হলো। মা দেখো মামারা চলে এসেছে। ভাই তাড়াতাড়ি বস, রাখি পরানোর সময় চলে যাচ্ছে। তোদেরকে কতদিন পর দেখতে পেলাম, আমার খুব ভালো লাগছে ভাই, তোরা যেন সবসময় ভালো থাকিস, আমি এটাই প্রার্থনা করি। এই নে বোন তোর জন্য শাড়ি এনেছি আর কিছু টাকা। এই নে বোন আমার থেকেও কিছু টাকা। দেখ বোন ওরা কত হাসি খুশি ভাবে রাখিটা পরলো।